মাননীয় স্পিকার, বিএনপি মানেই চ্যালেঞ্জ, বিএনপি মানেই আত্মনির্ভরশীল বাংলাদেশ। বিএনপি রাজনৈতিক ক্ষেত্রে যেমন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রেও চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতিকে এগিয়ে নিতে পারে। মাননীয় স্পিকার, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার উপর বাংলাদেশ। যার মধ্যে দেশপ্রেম থাকে, যার মধ্যে সততা থাকে, যার মধ্যে দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকে, তার পক্ষেই জাতির সামনে এই স্লোগান দেওয়া সম্ভব। এটা কোনো স্লোগান নয়, এটা রাষ্ট্র পরিচালনার একটি দর্শন। 9,38,000 কোটি টাকার বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলা চেয়ে এই চ্যালেঞ্জের বুকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা বড় কঠিন। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী ইনি এই স্লোগান বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, আমি মনে করি এই চ্যালেঞ্জ যিনি গ্রহণ করতে পারেন তার পক্ষে বাজেট মোকাবেলা করা ইনশাল্লাহ কোনো কঠিন হবে না। মাননীয় স্পিকার, বিএনপি মানেই চ্যালেঞ্জ, বিএনপি মানেই আত্মনির্ভরশীল বাংলাদেশ। বিএনপি রাজনৈতিক ক্ষেত্রে যেমন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রেও চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতিকে এগিয়ে নিতে পারে। ইতিহাসে বারবার তার প্রমাণ রেখেছে বিএনপি। মাননীয় স্পিকার, আমাদের নেতা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব গ্রহণ করেন, তখন শেখ মুজিবের লুটপাট আর দুর্ভিক্ষের উপর দাঁড়িয়ে তাকে অর্থনীতিকে এগিয়ে নিতে হয়েছে। মাননীয় স্পিকার, শেখ মুজিবের শাসন আমলকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করেছিলেন। শুধু হেনরি কিসিঞ্জারই নয়, শেখ মুজিব নিজেও আক্ষেপ করে বলেছিলেন, মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আমি বিদেশ থেকে চা ভিক্ষা করে আনি, চাটার দল সব লুটে পুটে খেয়ে ফেলে। তিনি আরো বলেছিলেন, 7 কোটি মানুষের 7.5 কোটি কম্বল, আমার কম্বলটি কোথায়? মাননীয় স্পিকার, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সেই লুটপাট আর দুর্ভিক্ষের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, পরবর্তীতে হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে এরশাদকে উৎখাত করে আমাদের মা, আমাদের নেত্রী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা হাত তুলে নিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন। মাননীয় স্পিকার, এরশাদের লুটপাটের সময় 1990 সালে এরশাদ যে সর্বশেষ বাজেট দিয়েছিলেন, সেই বাজেট ছিল 87% পর নির্ভরশীল এবং ডোনেশনের বাজেট। বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সেই প্রথমেই সেই বাজেটকে 50% আত্মনির্ভরশীল বাজেট তিনি ঘোষণা করেছিলেন। মাননীয় স্পিকার, 1996 সালে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে আবার লুটপাট শুরু করে এবং শেয়ার মার্কেট থেকে 96,000 কোটি টাকা লুটপাট করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন।